বন্ধুরা, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর হওয়ার পর এবার তিনি সেই এফআইআর খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এটাই প্রথম নয়, এর আগেও কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি, রাজনৈতিক প্রভাব খাটানোর মতো নানা অভিযোগে তার নামে বিতর্ক রয়েছে। যদিও তিনি এই সব অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, যদি সবকিছুই পরিষ্কার হয় তাহলে বারবার কেন এত তদন্ত এফআইআর? এবার তিনি সেই এফআইআর খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। খবর অনুযায়ী নির্বাচনী প্রচারে তার কিছু বক্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছিল। আর এখন তিনি আদালতের কাছে আবেদন করেছেন যাতে এই এফআইআর বাতিল হয়। কিন্তু এখানেই সাধারণ মানুষের প্রশ্ন আরো বেড়েছে। যদি বক্তব্যে কোনো সমস্যা না থাকে তাহলে তদন্তের মুখোমুখি হয়ে সত্য প্রমাণ করতে আপত্তি কোথায়? এফআইআর হওয়ার পর এত তাড়াতাড়ি তা খারিজ করার আবেদন কেন? মানুষ আর বুঝতে চাইছে আইন কি সবার জন্য সমানভাবে কাজ করবে, নাকি প্রভাবশালী নেতাদের জন্য আলাদা নিয়ম, গণতন্ত্র তো কেউ বা আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। অভিযোগ উঠলে তদন্ত হবে, আদালত সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। বাংলার মানুষ এখন শুধু রাজনৈতিক নাটক নয়, সত্য আর জবাবদিহি দেখতে চায়। কারণ ক্ষমতা যতই বড় হোক, মানুষের প্রশ্নের উত্তর একদিন দিতেই হবে। আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানান।